মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেঝেতে শুয়ে আছো কেন এইভাবে? আর ঘরটার এরকম লন্ডভন্ড অবস্থা কেন? শুয়ে শুয়ের মধ্যে আবার স্বপ্নও দেখা হচ্ছে। স্বপ্ন? কই স্বপ্ন দেখছিলাম না তো। স্বপ্ন দেখছিলে না? ফুলকি দাস না ঠিক মতো মিথ্যে কথাটা বলতে পারে না, ঠিক আছে? মেঝেতে শুয়ে আছো কেন? আর ঘরটার এরকম লন্ডভন্ড অবস্থা কেন? স্যারকে তো সব কথা সত্যি বলতে হয়, জানো তো। সত্যি আর কি বলবো বলুন তো স্যার, আপনি তো ফুলকি দাসের মনটা জানেনই। মা কালী ফুলকি দাসের মনে এমন বড় বড় চিন্তা ঢুকিয়ে দেয় না, সে ফুলকি দাস আর সামলাতে পারে না। আপনি এই ঘরে কি করে এলেন স্যার? মানে শালিনী ম্যাডাম ছাড়লেন আপনাকে? ছাড়ার তো কথা নয়। বুঝলাম, হ্যাঁ ছাড়তে চাইনি ঠিকই, ঘুমিয়ে পড়েছে। দিদিকে বলে এসেছি নজর রাখতে। আফটার অল তোমার কাছে আমাকে আসতে। ফুলকি দাস আর এমন কি? ওই ফুলকি দাস আর কি এমন মানে? হ্যাঁ কি মনে হয় আমি তোমাকে ভুলে যাব? ফুলকি তোমার খুব অভিমান হচ্ছে আমি জানি, এবং সেটাই স্বাভাবিক, কিন্তু ফুলকি দাস আর কি এমন মানেটা কি? ফুলকি আমি তোমাকে নিজের ইচ্ছে চেনে শুনে বিয়ে করেছি, আর এখন আমি তোমাকে ভুলে যাব ভাবলে কি করে এটা? হ্যাঁ এটা ঠিক যে শালিনী ভেসে যাবার পর থেকে আমি চূড়ান্ত অপরাধ বোধে ভুগছিলাম। ইনফ্যাক্ট এখন ওকে এই অবস্থায় দেখে ওর জন্য মায়াও হচ্ছে আমার। আমি চাই ওকে সুস্থ করে তুলতে, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব ততই ভালো। কিন্তু এই শালিনী যে আমাকে ঠকাচ্ছিল সেটা তো আমি কোনোদিনও ভুলতে পারবো না ফুলকি। একটা জঘন্য ফাঁদে পা দিতে চাচ্ছিলাম আমি, আর সেখান থেকে তুমি আমাকে রক্ষা করেছো ফুলকি। সবকিছু আমি ভুলে যাব এত সোজা? ওই শালিনীকে সুস্থ করে তুলতে হবে, এবং এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ। কিন্তু তুমি আমার পাশে থাকবে তো? কি যেভাবেই হোক এই চ্যালেঞ্জটা আমাদের জিততে হবে। জয় মা কালী, জয় মা কালী। আবার আমার স্যারকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। আমি সবসময় আছি আপনার পাশে স্যার, সবসময়। তাহলে আর কোনো অভিমান নেই তো? তাহলে এবার দুজন মিলে এই ঘরটাকে একটু ভদ্রস্থ করে তুলি। আমি এক্ষুনি সবকিছু করে দিচ্ছি স্যার। স্যার আমি দিদির ঘর থেকে এক্ষুনি একটা ভালো চাদর নিয়ে আসছি, ঠিক আছে? কে কে ঘরে বাইরে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।